গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। পুজো কমপ্লিট হয়ে গেল। গোবিন্দ দর্শন করো। গোবিন্দ সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সারাদিন ভালোভাবে কাটাক। তারপরে পুজো সেরে বন্ধুরা চলে এসেছি। ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট আজ রয়েছে পোহা। পোহাতে রয়েছে দেখো আলু ছোট ছোট করে ভেজে নিয়ে করা হয়েছে। তার মধ্যে ঝুরি ভাজা দেওয়া রয়েছে, বাদাম, কাঁচা পেঁয়াজ। দারুণ হয়েছে কিন্তু। তো আমাদের আজকের ব্রেকফাস্ট পোহা। এইবার আজকে চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তার আগে এই দেখো কালকে এই কুলগুলো নিয়ে এসেছি, দারুণ মিষ্টি কুলগুলো। তো আমি দেখাচ্ছি তোমাদের, কিন্তু খেতেও নিয়েছি, আবার খেতে খেতেই তোমাদের দেখাচ্ছি। খুব মিষ্টি আর দারুণ রসালো। তা আজ চলো রান্নাঘরে যাই, কি হচ্ছে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো চলে এসেছি বন্ধুরা। আজকে হচ্ছে চিংড়ির মালাইকারি। চিংড়ি ভাজা হয়ে গেছে। চিংড়িগুলো দেখো সাইজ কত বড় বড়। এবার মশলা কষা চলছে। তোমাদের সঙ্গে আমি রান্না করছি, তাই জাস্ট একটু শেয়ার করছি। তো আমি ক্যামেরা করছি, মেয়ে রান্নাটা এখন করছে। আজকে খুব সুন্দর চিংড়িটা, তা ভাবছি রান্না যখন করছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। মশলা কষা হয়েও গেছে, এই যে মশলার মধ্যে দুধ পড়ে গেল। আজকে কিন্তু মালাইকারিটা দারুণ হচ্ছে। অনেকগুলো চিংড়ি মাছ রয়েছে। আর আমি একদম মশলা টশলা তোমাদের দেখাইনি, তার কারণ সবাই তো জানো মালাইকারিতে কি কি মশলা পড়ে, যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সব কিছুই পড়েছে। যেমন দুধ, চালমগজ, কাজু বাটা, মানে যা যা আর কি প্রয়োজন, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, মানে সব কিছুই ঠিকঠাকভাবে পড়েছে। এইগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তবে দেখো কতগুলো মাছ রয়েছে, 14-15 পিস মাছ, বেশ অনেকগুলো। আর কালারটা দেখো অপূর্ব সুন্দর হয়েছে। রঙটা কিন্তু বেশ ভালো এসেছে। তো অনেকগুলোই মাছ রয়েছে বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে নেবে। একদম ফুটছে, লাস্ট মুহূর্ত গরম মশলার গুঁড়ো পড়ে গেল। তো এইরকমভাবে একবার বাড়িতে ট্রাই করবে, যেরকমভাবে আর কি আমি করছি। সবাই তো করো নিশ্চয়ই, কিন্তু এরকমভাবে একবার করবে, দেখবে খুব সুন্দর হবে। আজকে একটু মানে ঝোল ঝোল টাইপ মালাইকারিটা রাখবো। অনেকগুলো মাছ পড়েছে তো বেশ একদম জমে যাবে। এখন আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি কীরকম হয়েছে দেখতে। চলো দেখতে থাকো। অনেকটাই ঝোল টেনে নেবে। তবে প্রত্যেক দিনই রান্না হয়, মানে যেদিন যেদিন হয় সেদিন ঝোলটা একদম টেনে শুকিয়ে যায়। তা আজকে ভাবছি অনেকগুলো মাছ রয়েছে, একটু ঝোল ঝোল রাখবো। এই দেখো তোমাদের এইবার ফাইনাল লুক দেখাচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, দেখতে এরকম হয়েছে। দেখো অনেকটাই ঝোল টেনে নিয়েছে। দারুণ কিন্তু দেখতে হয়েছে, তাই না বলো? আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। কি বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে কমেন্টস করবে। তো এই দেখো আমি একটু তোমাদের ঘেটে দেখাচ্ছি। সবগুলো এখন ঘাঁটবো না, এক সাইড থেকে একটু দেখাচ্ছি। দারুণ হয়েছে কিন্তু। একদম ঝোল ঢুকে রসের টইটুম্বুর হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ টেবিলে চলে এসেছি বন্ধুরা, তোমাদের একটু রিভিউ দেব। খেতেও বসে গেছি। গরম ভাত আর একদম দেখো কচি লাউ, জমিন থেকে তুলে নিয়ে আসা একদম ছোট ছোট লাউগুলো, এইগুলো ভাজা, পাঁপড় ভাজা, আর এদিকে মুগ ডালও রয়েছে। তো দারুণ হয়েছে, তবে খুব সুন্দর হয়েছে দেখতে। তো দাঁড়াও
এইটা দিয়ে খেয়ে নিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কীরকম হয়েছে। এই দেখো, আমি কিন্তু চিংড়ি মাছ খুব কম খাই বন্ধুরা, তবে আজকে একদম মানে এক্সিলেন্ট হয়েছে। তো আজকে দুটো নিয়েছি, খুব সুন্দর। তো বন্ধুরা, আমি এই খেতে খেতেই ভিডিওটা রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করবে বন্ধুরা, অনেক দিন হয়ে গেল কেউ সাবস্ক্রাইব করছে না, কি ব্যাপার? পাশে থাকো, সাবস্ক্রাইব করো, এগিয়ে নিয়ে চলো। আর কি চাই বলো? এইটুকুই তো তোমাদের কাছে চাওয়া। দেখো চিংড়িগুলো কি ফ্রেশ, একদম দারুণ। আর একদম দেখো দারুণভাবে ভেতরে একদম ঝোলটা ঢুকে গেছে, সব কিছু পারফেক্ট হয়েছে। বেশ একটু মিষ্টি মিষ্টি এরকম তো লাগে মালাইকারি। দারুণ হয়েছে, দারুণ, অপূর্ব সুন্দর।